লক্ষ লক্ষ জাতীয়তাবাদী নেতাকর্মীদের মনে আজ ছিল যেন ঈদের আনন্দ। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে বরণ করে নিতে সারা দেশের গ্রামগঞ্জ থেকে হাজির হয়েছিলেন রাজধানীর পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। পথের দুপাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছেন প্রিয় নেতাকে, এক নজর দেখেছেন দু চোখ ভরে। কামরুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভোরের আলো ফোটার আগেই শীতের কনকনে ঠান্ডায় লক্ষ লক্ষ নেতাকর্মীরা হাজির রাজধানীর ৩০০ ফিট এলাকায়। অনেকেই আবার প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীতে হাজির হয়েছিলেন কয়েকদিন আগেই। প্রায় দেড় যুগ পর দেশের মুক্ত বাতাসে তারেক রহমানের প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে নানা সাজে নানা আয়োজন নিয়ে হাজির হয়েছিলেন নেতাকর্মীরা। আমাদের কাছে এমন আনন্দ লাগতেছে যে আমরা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। ঈদ আসলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয়, আমরা এরকম বুড়া বয়সে আমাদের কাছে এরকম ঈদের মতো খুশি লাগতেছে। আমাদের নেতা, মহান নেতা, বীরশ্রেষ্ঠ নেতা আমাদের দেশে ঐতিহাসিক প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। এই লক্ষ্যে আমরা গতকালকে থেকেই এখানে অবস্থান করছি। আমরা এত দূর থেকে আসলেও যে কষ্টটা হয়েছে এটা তার কাছে আমাদের কিছুই না, তার ভালোবাসার কাছে আমাদের এই কষ্ট কিন্তু কষ্ট না। আমরা খুশিতে আত্মহারা। এক নজর তারেক রহমানকে দেখার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ দিক বিদেশ থেকে ছুটে এসেছে। কুড়িল বিশ্ব রোড থেকে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের দৃষ্টিসীমা পেরিয়েছিল শুধু মানুষের উপস্থিতি, ছিল না তিল ধারণের ঠাঁই। শিশু, যুবা, বয়স্ক সবারই ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। দেশে যে আজকে অস্থিরতা আছে, এই অস্থিরতা কেটে যাবে ইনশাল্লাহ। আমাদের দেশ উজ্জ্বল হয়ে যাবে, কারণ এই দেশ একজন নেতার প্রয়োজন। সেই নেতার ভরসা আমাদের তারেক রহমান। যেহেতু আমাদের নেতা ১৭ বছর অপেক্ষা করে কষ্ট করছে, আমরা কেন একটা রাত কষ্ট করতে পারবো না? আমরা ১৭ বছর পরে ভাইয়াকে আমরা কাছে পাবো এবং রাজনীতিতে আমরা সরব থাকব, সবাই মিলে সুন্দর করে আবার এই দলকে সুন্দর একটা পরিবেশে নিয়ে যাব। আমরা প্রথম ধাপে, ইতিহাসের প্রথম ধাপের সাক্ষী হতে আজকে ৩০০ ফিটে সকলে উপস্থিত হয়েছি। সকাল থেকে লাখো মানুষের অপেক্ষা কখন আসবেন প্রিয় নেতা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে নেতাকর্মীদের মাঝে আসলেন তারেক রহমান। নেতাকর্মীদের প্রত্যাশা, প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্ব আগামীর বাংলাদেশকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা।